ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করব কিভাবে আজকের এই ভিডিও দেখার পর পুরো প্রসেসটা আপনি একদম শিখে যাবেন। আপনিও পারবেন মাত্র 1 ঘন্টাতেই আপনার ইউটিউব চ্যানেলে শর্টস ভিডিওগুলো ভাইরাল করতে। আজকের ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট, মিস করলে কিন্তু নিজের লস। অনেক মানুষ আপনারা কি করতেছেন, শর্ট ভিডিও নিয়ে কাজ করতেছেন, আবার অনেক মানুষ আমাকে প্রশ্ন করেন ভাই শর্ট ভিডিও কাকে বলে? যে ভিডিওগুলো আপনার 1 মিনিট সময়ের কম হয়ে থাকে সেই ভিডিওগুলোকে শর্ট ভিডিও বলে। মানে 1 সেকেন্ড থেকে শুরু করে আপনার 58-59 সেকেন্ড পর্যন্ত যে ভিডিওগুলো আপনি তৈরি করেন এই ভিডিওগুলোকে ইউটিউব শর্টস ভিডিও বলে থাকে। সো আজকের ভিডিওতে পুরোপুরি প্রসেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অ্যাকচুয়ালি কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিওগুলো ভাইরাল করবেন। সর্বপ্রথম আমি এখান থেকে সরাসরি ইউটিউবের মধ্যে আমার চ্যানেলের মধ্যে চলে আসলাম এবং আসার পরে এখান থেকে দেখতে পারতেছেন যে আমার চ্যানেল টোটাল হচ্ছে 216টা ভিডিও আপলোড করা। এবার আমি এখান থেকে শর্টস অপশনে ক্লিক করলাম। শর্টস অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটা জিনিস খেয়াল করলে দেখতে পারবেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা এবং নিচে আমরা আসবো 6 4 10টা, সব মিলে আমার চ্যানেলে টোটাল হচ্ছে 10টা ইউটিউব শর্টস ভিডিওগুলো আপলোড করা হয়েছে। এবার আমি আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা A to Z বুঝতে পারবেন বিষয়টা। দেখেন, একটা ভিডিও হচ্ছে 22,000 ভিউজ পেয়েছি, একটা হচ্ছে 10,000 ভিউজ পেয়েছি, একটা 12,000 ভিউজ পেয়েছি, 14,000 ভিউজ পেয়েছি, ঠিক আছে। এবং আর একটা পেয়েছি হচ্ছে 62,000 ভিউজ। এর আগে একটা শর্ট ভিডিও নিয়ে ভিডিও তৈরি করেছিলাম, সেই ভিডিওতে আজকে তাকিয়ে দেখেন 62,000 ভিউজ চলে আসছে। তবে আমাদের যেহেতু টেকনিক্যাল চ্যানেল এবং বাংলাদেশি চ্যানেল, তার জন্য কিন্তু ভিউজ এই সমস্ত টেকনিক্যাল চ্যানেলে কম আসতে পারে, আর এটা কিন্তু একটা স্বাভাবিক একটা বিষয়। সো এখান থেকে একটু মনোযোগ দিয়ে দেখেন। এবং আমার চ্যানেলে টোটাল 10টা শর্ট ভিডিও আপলোড করার মধ্যে থেকে 5টা শর্ট ভিডিওতেই 10,000-এর উপরে কিন্তু ভিউজ আসতে সক্ষম হয়েছে। এইবার আমার কথাটা হচ্ছে, কেন আমার 10টা ভিডিওর মধ্যে 5টা ভিডিওতে 10,000-এর উপরে ভিউজ আসলো আর বাকি 5টাতে কেন ভিউজ আসলো না? আমি আপনাদের কাছে সম্পূর্ণ ছেড়ে দিলাম। আমার চ্যানেলের মধ্যে এসে আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনার উত্তর পেয়ে যাবেন কেন আপনার বাকি 5টা ভিডিওতে বেশি একটা ভিউজ হলো না এবং ভিউজ ডাউনে থাকলো, কম ভিউজেই থেমে গেল, পরবর্তীতে আর এই শর্ট ভিডিওগুলোতে ভিউজ বাড়লো না। আচ্ছা, আপনারা কি মনে করেন যে একটা ইউটিউব চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করার পর প্রথম 1 ঘন্টার মধ্যে যদি ভিউজ না আসে তাহলে ওই শর্ট ভিডিও ভাইরাল হবে না? আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন? একটা জিনিস ভালো করে লক্ষ্য করে দেখবেন, আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্ট ভিডিও আপলোড করতেছেন, প্রথম 1 ঘন্টায় কোনো ভিউজ নাই, নো ভিউজ। তারপর দ্বিতীয় ঘন্টায় দেখবেন একদম কোনো ভিউজ নাই, নো ভিউজ। তৃতীয় ঘন্টায় দেখবেন একদম ভিউজ নেই, নো ভিউজ। চতুর্থ ঘন্টায় দেখবেন আপনার শর্ট ভিডিওতে অটোমেটিক্যালি ভিউজ আসা শুরু হয়ে গেছে। এখানেই শেষ না ভাই, এরপর দেখবেন যে অনেক চ্যানেলে দেখা যায় শর্ট ভিডিও আজকে আপলোড করেছি, 2 দিন পর ওই শর্ট ভিডিওগুলো র্যাঙ্ক করতেছে, মানে ইনস্ট্যান্ট কিন্তু আর ভিউজ আসা শুরু হয় না। এর কারণটা অ্যাকচুয়ালি কি হয়? এই সমস্যার সঠিক সমাধান হচ্ছে কি জানেন? আপনারা যারা শর্ট ভিডিওর ক্যাটাগরির ইউটিউব চ্যানেল যারা তৈরি করেছেন, তারা ক্যাটাগরিটা অলরেডি ভুল করে ফেলছেন এবং চ্যানেল কিওয়ার্ডটা অবশ্যই আপনারা মিস্টেক করে ফেলছেন। অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এটাই বলতে চাচ্ছি, আপনি যে রিলেটেড ভিডিও আপনার ইউটিউব চ্যানেলে আপনি আপলোড করতেছেন, চ্যানেল কিওয়ার্ডে অবশ্যই সেই রিলেটেড কিছু ট্যাগ বা সেই রিলেটেড কিছু কিওয়ার্ড আপনি বসিয়ে দিবেন। 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে কি, আপনি যে ক্যাটাগরির ভিডিও তৈরি করতেছেন, সেটা হতে পারে কমেডি, স্পোর্টস বা হচ্ছে এডুকেশন বা হচ্ছে যে কোনো ধরনের, এক কথায় যে আপনি ক্যাটাগরির ভিডিওটা তৈরি করতেছেন ওই ক্যাটাগরি অনুসারে কিন্তু আপনাকে ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। দেখেন ভাই, আপনার ইউটিউব চ্যানেলে আপনি শর্ট ভিডিও আপলোড করার পর সেই ভিডিওটা কোন দর্শকের কাছে ইউটিউব পাঠাবে, ইউটিউব অ্যাকচুয়ালি এটা বুঝতেই পারতেছে না। বিধায় প্রথম 1 ঘন্টায় নো ভিউজ, দ্বিতীয় ঘন্টায় নো ভিউজ, তৃতীয় ঘন্টায় নো ভিউজ। এরপর আরেকটা সমস্যা হচ্ছে কি, আপনার ইউটিউব চ্যানেলটা যদি আপনি অ্যাডভান্স ভেরিফিকেশন না করেন, যেটা হচ্ছে কমিউনিটি ট্যাবের জন্য যে ভেরিফিকেশনটা করা হয় বা অ্যাডভান্স ভেরিফিকেশন, অ্যাকচুয়ালি এই অ্যাডভান্স ভেরিফিকেশনটা যদি আপনি চ্যানেল এই ফিচার থেকে যদি আপনি এই কাজটা না করে থাকেন, ঠিক আছে, এলিজিবিলিটি থেকে যদি আপনি নাম্বার ভেরিফিকেশনের নিচে যদি আপনারা একটা ফিচার পেয়ে যাবেন যেখানে হচ্ছে অ্যাডভান্স ভেরিফিকেশন, যেখানে আপনি ইজিলি ভাবে আপনার হচ্ছে তথ্যগুলো দ্বারা অথবা নিজের ফেস দ্বারা বা আইডি কার্ড দ্বারা, ডকুমেন্ট দ্বারা ইজিলি ভাবে কিন্তু আপনি ওই ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারবেন। যদি আপনার একটি শর্ট ইউটিউব চ্যানেলে এই অ্যাডভান্স ফিচারেরটা, এই 3 নাম্বার স্টেপটা যদি ভেরিফিকেশন না করা থাকে, তাহলে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন কোনো কিন্তু ভিডিওতে ভিউজ আসবে না। সো এটা কিন্তু একদম পরীক্ষিত একটা জিনিস, আপনারা চাইলে দেখতে পারেন। কোনো ভেরিফিকেশন না করে যদি ভিডিও আপলোড করেন, দেখবেন কয়টা ভিউজ আসে, আর ভেরিফিকেশন করার পর দেখবেন কয়টা ভিউজ আসে। এই হচ্ছে তুমুল সমস্যা। আর একটা তুমুল সমস্যা হচ্ছে কি, কপিরাইট ভিডিও। শর্ট ভিডিও ইউটিউবে যেটা আছে, আপনি সেম ভিডিওটা আবার শর্ট ভিডিও ইউটিউবে আপলোড করে দিলেন, তাহলে ভাই ওই ভিডিওটা ইউটিউব কিন্তু রিচ দিবে না, ওই ভিডিওটা কিন্তু ডাউন হয়ে থাকবে। আর একটা সমস্যা হচ্ছে কি, আপনারা অনেকে কি করেন, অনেকের টাইটেলগুলো হুবহু কপি করে এনে একদম টাইটেলে লিখে দেন, ওইখানে নিজের কোনো নতুনত্ব টাইটেল আপনারা দেন নাই এবং ডেসক্রিপশন বক্সে আপনারা মিসলেডিং ম্যাটারটা একদম ভরে রাখছেন। সো এইগুলো আপনাকে পরিবর্তন করতে হবে। যদি এইগুলো আপনার থাকে তাহলে ওই শর্ট ভিডিওগুলো কিন্তু র্যাঙ্ক করতে আপনি পারবেন
পাবেন না। সো অ্যাকচুয়ালি এই কারণগুলোর জন্য কিন্তু আপনার শর্ট ভিডিওতে প্রথম 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা বা একদিন 2 দিন 3 দিন কিন্তু কোনো ভিউজ থাকে না, একদম নো ভিউজ কিন্তু চলে আসে। এরপর আরেকটা তুমুল সমস্যা হচ্ছে কি, আপনারা যারা শর্ট ভিডিও আপলোড করেন তারা এক এক দিন এক এক সময় কিন্তু আপলোড করেন, যার কারণে আপনারা কিন্তু সাকসেস বা সফলতা দেখতে পান না। সো এটাকে আপনাদেরকে বেশি করে পরিবর্তন করতে হবে। অ্যাকচুয়ালি আপনাকে ফাইন্ড আউট করতে হবে আপনার চ্যানেলে কোন সময় দর্শক ভিডিও দেখতেছে। সো আপনারা অবশ্যই ওয়াইটি স্টুডিওর মধ্যে থেকে গ্রাফটা দেখার পর আপনারা সিদ্ধান্ত নেবেন এবং প্রতিদিন একই সময় আপনি শর্ট ভিডিওগুলো আপলোড করবেন। আপনি যদি একটি শর্ট ভিডিও ইউটিউব চ্যানেল বানিয়ে থাকেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব প্রতিদিন আপনি সকাল এবং সন্ধ্যায় বা বিকালে হচ্ছে 2টা শর্ট ভিডিও আপলোড করবেন। মানে দিনে আপনাকে 24 ঘন্টার মধ্যে 2টা করে শর্ট ভিডিও আপলোড করতে হবে। সো আপনি চাইলে একটাও করতে পারেন, আবার চাইলে সপ্তাহে একটাও করতে পারেন। একান্ত ব্যক্তিগত বিষয় হচ্ছে আপনার। যেখানে পরিশ্রম যত বেশি করবেন সেইখানে তত বেশি কিন্তু আপনি সফলতা পাবেন। সো আই হোপ বুঝতে পারছেন, এই হলো ভিউজ না হওয়ার বিশাল বড় কারণ। এইবার কথা হচ্ছে শর্ট ভিডিও যখন আপনারা দেখেন একটা জিনিস মাথায় রাখবেন, শর্ট ভিডিওগুলো অ্যাকচুয়ালি কোথায় থেকে ভাইরাল হচ্ছে এটাকে দেখা লাগবে। তো শর্ট ভিডিওগুলো দেখেন ভাই নোটিফিকেশন, ব্রাউজ ফিচার বা হচ্ছে ইউটিউব সার্চ এইগুলো থেকে কিন্তু তুমুলভাবে কিন্তু ভাইরাল হয় না। সো আপনি যখন সরাসরি কি করবেন, ইউটিউব অ্যাপসের মধ্যে আসবেন, ইউটিউব অ্যাপসের মধ্যে আসবেন, আসার পর একটু নিচের দিকে আপনারা আসবেন। একটু নিচের দিকে আসলে এইখানে দেখতে পারবেন যে শর্ট ফিডস অ্যাপসের মধ্যে কিছু কিছু ভিডিও তুলে দেওয়া রয়েছে। দেখুন এই যে শর্ট ফিডসের মধ্যে যে ভিডিও দেওয়া হয় সেই ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে আসছে, 4.7 মিলিয়ন অলরেডি ভিউজ চলে আসছে এবং এটাতে 34 মিলিয়ন কিন্তু ভিউজ চলে আসছে এবং এইখানে দেখতে পারতেছেন 2.7 মিলিয়ন, 1.9 মিলিয়ন। মানে ভাই শর্ট ফিডসে আপনাকে ভিডিও তুলতে হবে, ঠিক আছে। এই যে দেখুন 1 মিলিয়ন ভিউ, এরপর রয়েছে হচ্ছে 7.4 মিলিয়ন, এছাড়া দেখতে পারতেছেন 1.4 মিলিয়ন। এই যে শর্ট ফিডসের মধ্যে যে ভিডিওগুলো এখানে দেখতে পারতেছেন প্রচুর 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 ভিউজ। সো এই যে অ্যাকচুয়ালি আপনার শর্ট ভিডিওটা আগে আপনাকে টার্গেটলি তুলতে হবে যে আমার ভিডিওটা শর্ট ফিডসের মধ্যে তুলতে হবে। আর শর্ট ফিডসের মধ্যে তুলতে গেলে কিন্তু সঠিক সময় ভিডিওটা আপলোড যেমন করতে হবে তেমন কিন্তু ভিডিওটা মিসলিডিং ম্যাটারটাই ভরা যাবে না, এমনকি ভিডিও কোনো কপিরাইট হওয়া যাবে না। ভিডিওর মধ্যে যদি আপনি কারোর যদি ক্লিপ নেন তারপরে নিজের নতুন কিছু ক্রিয়েটিভ দিয়ে কিন্তু ওই ভিডিওটা পাবলিক করতে হবে। সো আই হোপ বুঝতে পারছেন। তো অ্যাকচুয়ালি আপনি যদি আপনার কন্টেন্টের মধ্যে স্পেশালিটি দম রাখতে পারেন সো তাহলে কিন্তু আপনার কন্টেন্টটা শর্ট ফিডসের এই ট্যাব অপশনে আসবে। আদারওয়াইজ আপনার ভিডিওটা কিছু সময় শর্ট ফিডসে চলবে, তারপর কিন্তু আর চলবে না। সো এই বিষয়টা কিন্তু আপনার গুরুতরভাবে মাথায় রাখতে হবে। এরপর দেখেন ভাই, আমি জাস্ট এখান থেকে একটা শর্ট ভিডিও প্লে করে আপনাদেরকে দেখাবো যে অ্যাকচুয়ালি ভিডিওগুলো কেমন হচ্ছে, এদের শর্ট ভিডিওগুলো কেন শর্ট ফিডসে আসে, আপনারটা কেন আসে না ভাই। সো এটাই তো আপনার কথা, তাই না? তো আমি জাস্ট এখান থেকে একটা শর্ট ফিডের ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। তো এটা হচ্ছে 2.1 মিলিয়ন। তো এই আরোহী মিমের আমি এই ভিডিওটা জাস্ট প্লে করে দিলাম। তো প্লে করে দেওয়ার পর দেখেন এই ভিডিওর মধ্যে কি আছে। তো এই ভিডিওর মধ্যে দেখেন কি আছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। তো এই ভিডিওগুলো কিন্তু অলরেডি 3টা ক্লিপে শর্ট হলো, 4টা ক্লিপে গেল, এটা হলো 5 নাম্বার ক্লিপ। তো 5টা ক্লিপে অলরেডি এই শর্ট ভিডিও শুট হলো, 6 নাম্বার ক্লিপে আসলাম। আচ্ছা, তারপর হচ্ছে 7 নাম্বারে আসলাম, তারপর হচ্ছে একটু জুম করলো, তারপর এটা ধরলাম আমরা 8 নাম্বার। সো এরপর 9 নাম্বার ক্লিপে আসলাম। এরপর দেখেন কয় নাম্বারে আসতেছি, দেখেন এরপর আরেকটা হচ্ছে 10 নাম্বার ক্লিপে আসতেছি। আচ্ছা, তারপরে তারপর 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 এই সমস্ত ভিডিওগুলো প্লে করলে যে আমাকে কপিরাইট স্ট্রাইক দিবে না, আসলে তা না। সো এরপর দেখুন 8-9টা। তাহলে একটা জিনিস আপনারা বুঝে রাখেন, আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন তারা কি করেন, একদম গাধার মতো শুধুমাত্র একটা ভিডিও বানিয়ে আপলোড করে ফেলেন। একটা শর্ট ভিডিওর মধ্যে যদি 8-10টা সিনের ক্লিপগুলো যদি অ্যাড করা থাকে বা 8-10টা ক্লিপের মতো দেখতে যদি সিনগুলো করে থাকে তাহলে ওই সমস্ত সিনগুলোর প্রতি মানুষ আকর্ষণ হয়, যার কারণে ওই শর্ট ভিডিওগুলো দেখতে পছন্দ করে। আপনি ভালো কথা আপনার বাচ্চাদেরকে নিয়ে ইউটিউব শর্ট ভিডিও তৈরি করতেছেন, আরে ভাই বাচ্চার সামনে শুধু খাবার রেখে দিলে বাচ্চা খাচ্ছে, ওইটা ভিডিও করলে কি এটা শর্ট ভিডিও হয়ে গেল? সো এই যে শর্ট ভিডিওগুলো অ্যাকচুয়ালি দর্শক ধরে রাখার জন্য ভিডিওর মধ্যে আপনাকে অবশ্যই এই চেষ্টাগুলো করতে হবে যাতে দর্শক আপনার ভিডিওগুলো দেখতে পছন্দ করে। একটা শর্ট ভিডিও বানানোর পর নিজে দেখবেন কম করে হলেও নিজের ফোনে অবস্থায়, ঠিক আছে। আপনার এডিটিং করা হয়ে গেলে নিজের শর্ট ভিডিও নিজে দেখবেন সর্বনিম্ন 20 থেকে 50 বার, দেখে দেখবেন যে আমি তো দেখলাম ভালোই লাগলো, এখন এই ভিডিওটা আসলে দর্শকদের দেখলে ভালো লাগবে নাকি খারাপ লাগবে, বিচার বিবেচনা করে তারপর ওই ভিডিওগুলো আপলোড করবেন, ঠিক আছে। অন্যথায় আন্দাজে শর্ট ভিডিও বানাবেন, আপনার ভিডিও চলবে না। আমার চ্যানেলে 10টা শর্ট ভিডিও আপলোড করার মধ্যে 5টা ভিডিওতেই 10,000-এর উপরে ভিউজ আসছে, বাকি 5টাতে কম আসছে। ওই বাকি 5টা ভিডিওগুলো প্লে করে দেখবেন, ওই বাকি 5টা ভিডিওগুলো আর বাকি 5টা ভিডিও থেকে ভিন্ন, যার কারণে ভিউজ কম দিয়েছে। এই হচ্ছে মেন কথা, এইগুলো বুঝেন না কেন? এই 5টা ভিডিওতে ভালো ইনফরমেশন নাই, ভালো এইখানে কথাবার্তা নাই, এমনকি ভিডিওগুলো দেখতে দর্শকরা ইন্টারেস্টেড হয়নি। বাকি যে আরো 5টা ভিডিও আছে ওই ভিডিওগুলো দর্শকের উপকারে আসছে, দর্শকের ভালো লাগছে বিধায় দেখছে, যার কারণে একটি শর্ট ভিডিওতে 62,000 প্লাস ভিউজ হয়েছে। সো এই যে হচ্ছে টোটাল পুরা বিষয়। আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন একটা জিনিস ভালো রাখবেন, শর্ট ভিডিওর মধ্যে দম রাখার চেষ্টা করবেন। আহামরি যে সব ধরনের ক্লিপ লাগলেই যে শর্ট ভিডিওগুলো যে
আহামরি আকর্ষণ হলো তাও না, ক্লিপ রাখতে হবে ভিডিওর সাথে যেন মিল রেখে। সো আইও বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে আপনাদের একটা কাজ বেশি বেশি করতে হবে। শর্ট ভিডিও যখন আপনারা তৈরি করবেন তখন অবশ্যই কম সময়ের মধ্যে শর্ট ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করবেন। শর্ট ফিটসে যে ভিডিওগুলো আসে এই ভিডিওগুলো অধিকাংশ দেখা যায় যে কম সময়ের ভিডিওগুলো হয়ে থাকে। আমি একটাও দেখলাম না যে 1 মিনিটের ভিডিও বেশিরভাগ এইখানে আছে। 1 মিনিটের ভিডিওগুলো খুবই কম পাওয়া যায়, মানে 58-59 সেকেন্ড বা 50-55 সেকেন্ডের দেখা যায়। সব সময়ই হচ্ছে আপনার ওভারঅল 15-20 সেকেন্ড 30 সেকেন্ড সর্বোচ্চ, তারপরে কিন্তু আমি এখানে পাই না। সো খুব বেশি একটা আসে না। কাজে এই কম সময়ের মধ্যে আপনাকে শর্ট ভিডিও ভালোভাবে তৈরি করতে হবে, দম রাখতে হবে ভিডিওর মধ্যে, যাতে দর্শক আপনার ভিডিও পুরোপুরি দেখে। এই হচ্ছে মেন কথা। কম সময়ের মধ্যে ভালো ভিডিও তৈরি করতে হবে এবং আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভালো ভালো থাম্বনেল ইউজ করবেন। ভিডিওর মধ্যে যা আছে ওই রিলেটেড থাম্বনেল শর্ট ভিডিওর উপরে লাগাই দিবেন, অন্যথায় 1-2 জন দেখে প্রতারিত হয়ে এদের শর্ট ভিডিও স্কিপ করে চলে যাবে। সো আই হোপ আপনারা বিষয়টা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি টোটাল পুরো প্রসেস। আপনি যদি শর্ট ভিডিওতে ভালো একটা থাম্বনেল ইউজ করতে পারেন, থাম্বনেলটা কিভাবে দিবেন, যখন শর্ট ভিডিও বানাবেন ওই ভিডিওর মধ্যে আপনারা 2-3 সেকেন্ড এক জায়গায় রেখে দিবেন, ঠিক আছে, থাম্বনেলের ফটোটা লম্বা লম্বি সাইজের বানিয়ে, ঠিক আছে। তো তারপর আপনি কি করবেন, যখন শর্ট ভিডিও আপলোড করতে আসবেন পেন্সিল আইকনে ক্লিক করে তখন ভিডিওর অপশন থেকে আপনি কি করবেন, কাস্টম থাম্বনেলটাকে সিলেক্ট করে দিবেন। সো এই হচ্ছে টোটাল বিষয়টা। তো যখন এইটা করবেন দেন আপনি যখন শর্ট ভিডিও আপলোড করবেন সব কিছু ঠিক করে, তাহলে দেখবেন ওই ভিডিওগুলো যখনই শর্ট ফিটসে যাবে বা দর্শকের কাছে যাবে, দর্শকরা দেখবে, যার কারণে দেখবেন ওয়াচ টাইমও শেষ হয়ে যাচ্ছে, এইদিকে কিন্তু অডিয়েন্স রিটেনশন অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে, যার কারণে ভিডিওটা কিন্তু শর্ট ফিটসে চলে যাবে। শর্ট ফিটসে যখনই ভিডিওটা চলে যাবে তখন ভাই তুখার আগুন লেগে যাবে, আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে। এরকম শর্ট ফিটে সবার মোবাইলে থাকবে, তারপর ভিডিও ভাইরাল হয়ে যাবে। এই হচ্ছে টোটাল পুরা প্রসেস। আর একটা বিষয় হচ্ছে কি, আপনারা যারা শর্ট ভিডিও তৈরি করেন আরেকটা কাজ খাটাইতে পারেন, সেটা হচ্ছে কি, যে কিওয়ার্ডগুলো সার্চ করে করে ইউটিউবে ভিডিও দেখা হয় ওই সমস্ত সার্চিং কিওয়ার্ডে শর্ট ভিডিও তৈরি করতে পারেন। তাহলে দেখবেন বর্তমানে ইউটিউব কিন্তু, বর্তমানে না বেশ কিছুদিন আগে থেকেই ভাই, আপনি যদি সার্চিং কিওয়ার্ডে যদি সার্চ করেন তাহলে দেখতে পারবেন সেখানে শর্ট ভিডিওগুলো শো করতেছে। লং ভিডিও নয়, এখন শর্ট ভিডিওগুলো সার্চ লিস্টে আসে। তো বিষয়টা কিন্তু খুবই মজার একটা জিনিস। সো আই হোপ বিষয়টা একদম ক্লিয়ার মাথায় ঢুকে গেছে। সো চোখ কান খোলা রেখে আপনারা কাজ করেন, সঠিক নিয়মে পরিশ্রম করেন, আজ নয় কাল আপনি সফলতা পাবেন। যেখানে পরিশ্রম নেই সেখানে সফলতাও নেই, যেখানে পরিশ্রম আছে সেখানে স্পেশালিটি সফলতা আছে। গাইস এই ছিল মূলত আজকের ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্টস বক্সে আপনার মূল্যবান মতামত শেয়ার করবেন, পরবর্তী আপনি কোন বিষয়ে ভিডিও পেতে চান। এছাড়াও এই ভিডিওর ডেসক্রিপশন বক্স, এছাড়া ফার্স্ট পিন কমেন্ট বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, গ্রুপ লিঙ্ক, এছাড়া টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন। অনেকে বলেন ভাই কাইন মাস্টার দিয়ে ভিডিও এডিটিং করব, ওয়াটারমার্ক ছাড়া কাইন মাস্টার কোথায় পাবো? আমাদের টেলিগ্রামে আসেন ভাই, শুরুতে আপনি পেয়ে যাবেন লেটেস্ট ভার্সন। আই হোপ A to Z আপনাদেরকে বোঝাতে পারছি। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ।